যাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আজকের এই ছোট্ট নবীজির শিখানো আমলটি একমাত্র আপনার জন্য। ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে আপনি যদি এই নিয়মে ছোট ছোট এই দোয়াগুলোর উপর আমল করিতে পারেন, আল্লাহু আকবার, দরিদ্রতা যদি আপনাকে গ্রাস করে নিয়ে গিয়ে থাকে, দরিদ্রতা দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, হতাশায় যদি পড়ে থাকেন দূরীভূত হয়ে যাবে। অনেকেই বলে, হুজুর এত পরিমাণ ঋণ আমাদের হয়েছে, আমাদের ঋণের কারণে ঘর বাড়ি থেকে বের হতে পারতেছি না। সুতরাং ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে দিবে, আপনার যত অভাব অনটন আছে দূরীভূত করে দিবে। আল্লাহু আকবার। চাকরির ব্যবস্থা হবে, উন্নতি দান করবে আল্লাহ তাআলা আপনার কৃষিকাজে, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় উন্নতি দান করবে, আল্লাহ তাআলা আপনার যত দুনিয়ার ছাওয়া পাওয়া আছে, মনের নেক মাকসাদগুলো আছে কবুল মঞ্জুর করবে। আপনি কি চান? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে সব কিছুই এই দোয়াগুলোর উপর আমল করে এই নিয়মে চাইতে পারলে দিয়া দিবে ইনশাআল্লাহ। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, ছোট ছোট কয়েকটি শক্তিশালী নবীজির শেখানো সিহাসিত্তার কিতাব থেকে দোয়াগুলো অতি সহজে শব্দে শব্দে শেখায় দিচ্ছি, নিয়ম কানুনটা বলে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং আমলগুলো শিখুন। দেখেন, ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে ক্যাবলামুখী হয়ে বসে এক নম্বরে আপনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনি মনে মনে বলবেন, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে। অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের কঠিন এবং বড় বড় শক্ত যত গুনাহ রয়েছে দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এক নম্বর। দুই নম্বর বলবেন, অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, হতাশা লেগেই থাকে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না, অর্থাৎ মনের যত জ্বালা যন্ত্রণা আছে দুই নম্বরে অন্তরে জাগাবেন। এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করে নিবাই। দুরূদ শরীফটা শিখায় দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শিখো। একবার পাঠ করলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমার জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। দুরূদ শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম, বলেন, মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। তিনবার এই শক্তিশালী দুরূদ শরীফটি আপনি পাঠ করে এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই শক্তিশালী ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى
والعفاف والغنى আবারও একবার পাঠ করুন, সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ অনেক চমৎকার, অর্থ পরবর্তীতে বলে দিচ্ছি, আগে দোয়াগুলো শিখুন। এরপরে 2 নম্বরে দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্য নবীজির শেখানো এই দোয়াটি 3 বার পাঠ করবেন মনোযোগ দিয়া। আল্লাহুম্মা ইন্নী বলেন, বলতে হবে। দোয়া নবীজির একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার উপর, এই দোয়ার উপর আমল করে ফলাফল পেয়েছে। নবীজি শিক্ষা দিয়েছিলেন, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মসজিদে একদিন কান্নাকাটি করতেছিলেন, নবীজি স্বয়ং দেখে তার দুঃখ কষ্টের জন্য এই দোয়াটা হাদিয়া দিয়ে দিলেন, শেখায় দিলেন, ফলাফল পেয়েছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা আবু দাউদ শরীফ সহ বিভিন্ন সিহাহ সিত্তার কিতাবে বর্ণনা করেছেন। এরকম ভাবে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পাঠ করুন, সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এরপরে মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমুল আজমের দোয়াটিও 3 বার পাঠ করবেন, অতি সহজে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মনের আশা পূরণের দোয়া, ইসমুল আজমের দোয়া। নবীজির একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে এরকম ভাবে দোয়া পাঠ করলে নবীজি স্বয়ং তার জন্য বলেছিলেন তার মনের আশা আল্লাহ তাআলা আজকে কবুল মঞ্জুর করবে, কারণ সে ইসমুল আজম পাঠ করেছে। আবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। এরপরে আপনি আবারও শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে মুনাজাত ধরবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য মাপ চাইবেন, বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তুমি মাপ না করলে কে মাপ করবে, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে, মাপ করে দাও। অভাব অনটনে পড়ে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, হতাশা দূরীভূত করে দাও। ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, এরকমভাবে চাকরি হচ্ছে না, আপনার চাকরির জন্য উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হওয়ার জন্যে, এরপরে আপনার স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হওয়ার জন্য, অর্থাৎ আপনার যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। তাহলে আজ এ পর্যন্তই। নিজেও আমলটা করুন আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।